বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে রেসিপি মুরগির মাংস দিয়ে আলু ভাজি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। আমি প্রথমে গ্যাসের চুলো অন করে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা সামান্য গরম হতে দিয়ে দেব কুচিয়ে রাখা আলু দিয়ে নুন হলদি দিয়ে আলুটাকে বেশ ভালো করে ভেজে নেব। আলুটা হালকা লাল করে ভাজা হয়ে গেলে আলুটাকে আমরা তেল থেকে তুলে নেব। দেখো এখানে আলুটা আমাদের প্রায় অনেকটা হালকা লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমরা এটাকে তেল থেকে উঠিয়ে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আমি দুটো তেজপাতা কুচি আর দিয়ে দেবো দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি, পেঁয়াজ এবং 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি। ব্যাস আর কি, ভালো করে তেলের মধ্যে খুন্তির সাহায্যে পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজটা আমাদের এখানে প্রায় হালকা ভাজা হয়ে এসেছে। এর মধ্যেই আমি দিয়ে দেব মুরগির মাংস কুচি। এখানে আমি মুরগির মাংসটাকে কুচিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, ওটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। মাংসটা দিয়ে পেঁয়াজের মধ্যে মাংসটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছু মশলার মধ্যে প্রথমে দেব হলুদের গুঁড়ো। আমি এখানে 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিলাম। দিয়ে দেবো 1 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো 1 চামচ পরিমাণ জিরে ও ধনিয়ার গুঁড়ো। দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ নুন, 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এবার আমি খুন্তির সাহায্যে বেশ ভালো করে মাংসটাকে তেলের মধ্যে ভেজে নেব। এখানে খুন্তির সাহায্যে মাংসটাতে বেশ মশলাটা ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। কড়ার ঢাকনাটা চাপা দিয়ে আমি কিছুক্ষণ মাংসটাকে সিদ্ধ করে নেব। এখানে মাংসটা 50% সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়েও আমি কিছুক্ষণ আরও নাড়াচাড়া করে ভেজে নেব। ব্যাস এখানে আমাদের টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। আমি ফার্স্টে যে আলুগুলো হলদি নুন দিয়ে হালকা লাল করে ভেজে রেখেছিলাম, সেই আলুগুলোই আমি এর মধ্যে দিয়ে দেব। এখানে মাংসটা আমাদের 50% সিদ্ধ হয়ে গিয়েছে। মাংসটা ভাজতে গেলে একটু হালকা কড়াতে আটকে যাবে, এতে কোনো প্রবলেম হবে না। আলুগুলো দিয়ে আমি খুন্তির সাহায্যে আলুগুলোকে মাংসের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নেব। এখানে আমাদের মাংসের সঙ্গে আলুটা বেশ ভালো করে মেশানো হয়ে গিয়েছে। আলুটা আমাদের 50% সিদ্ধ আছে, ওই জন্য আমাদের বেশি সিদ্ধ করার আর প্রয়োজন নেই। দিয়ে দেবো ওপর থেকে পেঁয়াজ কুচি। আমি এখানে একটা পেঁয়াজকে 4 ভাগ করে তার খোসাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম, নিয়ে ওগুলোকেই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এগুলো দিলে কি হয়, যখন খাওয়ার সময় মুখের মধ্যে পড়বে খেতে বেশ দারুণ টেস্টটা লাগবে। এখানে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এখানে আমি 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো দিয়েও খুন্তির সাহায্যে বেশ ভালো করে মাংসের সঙ্গে গরম মশলাটাকে মিশিয়ে নেব। এখানে আমাদের গরম মশলার সঙ্গে মাংসটাকে বেশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখানে আমাদের মাংস আলু ভাজিটা প্রায় রেডি হয়ে এসেছে। ফ্রেন্ডস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকো, কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো। আল্লাহ হাফিজ।